খেয়ে দেখি কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় চ্যানেল বঙ্গ কিচেন অ্যান্ড ভিলেজ ফুডসের রান্নাঘরে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আজকে আমি আপনাদের করে দেখাবো সোয়াবিনের মুইঠা রেসিপি। আজ শুভ মহালয়া। আমার সকল ইউটিউব বন্ধুদের মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো, আর এই দিনেই আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করে দেখাবো। এতদিন ধরে হয়তো আপনারা বিভিন্ন প্রকার মাছের মুইঠা বা বিভিন্ন ডালের মুইঠা আপনারা খেয়েছেন, কিন্তু সোয়াবিন দিয়ে যে এত সুন্দর একটা মুইঠা বানানো যায়, না খেলে আপনারা ভাবতেই পারবেন না। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। আমি এখানে নিয়েছি 100 গ্রাম সোয়াবিন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টুকরো টুকরো করে কেটে রাখা আলু, সরিষার তেল, চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, কাঁচা লঙ্কা, গরম মশলা বাটা, বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি করেই দেবো, যাতে সয়াবিনটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে সয়াবিনটাকে একবার নেড়ে নেব। আর দেখুন সয়াবিনটা কতটা ফুলতে শুরু করেছে। পাঁচ মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব সয়াবিনটা কতটা বড় বড় হয়েছে। আর দেখুন সয়াবিনটা ফুলে যতটা দিয়েছিলাম কিন্তু তার ডবল হয়ে গেছে। এবার বুঝে নিতে হবে যে সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ধুয়ে নেব। সয়াবিনটাকে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। এবারে সয়াবিনের যে জলটা আছে সেই জলটাকে আমি নিংড়ে নেব। এইভাবে চেপে চেপে কিন্তু জলটা নিংড়ে নিতে হবে। এবার আমি এই সয়াবিনটাকে শিলে বেটে নেব। আপনারা পারলে মিক্সার গ্রাইন্ডারেও এটা বেটে নিতে পারেন। সয়াবিনগুলোকে প্রথমে আমি শিলে এইভাবে একটু থেতো করে নেব, তাহলে কি হবে, বাটতে সুবিধা হবে। বাটার সময় কিন্তু খুব বেশি
জেকে জেকে বাটবো না, আর সয়াবিনগুলো একটু দানা দানা মতো হয়ে থাকবে। দেখুন বাটাটা ঠিক এই রকম হবে, কিমা কিমা মতো। সব সয়াবিনটাই আমার বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব, যেহেতু আমি লবণ দিয়ে সয়াবিনটা সেদ্ধ করেছিলাম তাই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা ও দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখানে আমি এক চামচের মতো গরম মশলা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসনটা আমি প্রথমে 2 চামচ দিলাম, তারপর সয়াবিনটা আমি মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আবারও বেসনটা দেব। বেসন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। যেহেতু গরম মশলা বাটাটায় একটু জল ছিল, সেই জন্য আমি সয়াবিনের যে ডোটা করেছি সেটা একটু নরম হয়েছে। আমি আরও কিছুটা বেসন দিয়ে দেব। আমি এর সাথে আরও 2 চামচ বেসন যোগ করে দিলাম। আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি মুইঠা শেপ দিয়ে নেব। এইভাবে আমি 2 হাত দিয়ে মুইঠা শেপ নিয়ে নেব। আমি মুইঠাগুলো একটু ছোট ছোট সাইজের করেছি, কারণ ভাজতে কিন্তু খুব ভালো হবে বা সুবিধা হবে। কড়াটাও গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। মুইঠাগুলো ভাজার জন্য কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। মুইঠাগুলো আমার সব সেট দেওয়া হয়ে গেছে, আর তেলটাও আমার কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি অল্প দুটো মুইঠা দিয়ে ভাজবো। আর মুইঠাগুলো সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কি হবে, মুইঠাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। দেখুন বন্ধুরা, যে কোনো মানুষ যদি কাজের মধ্যে থাকে, কাজের মধ্যে সে যদি গভীরভাবে মন থেকে যদি কাজটা করে, কিভাবে গুলিয়ে যায়। ও বললো আমি প্রথমে দুটো মুইঠা দিয়ে ভেজে দেখে নেব। কাজের মধ্যেও আছে বলেই দেখুন 4টে দিয়ে দিয়েছে, ওর খেয়ালই নেই। এটাই বাস্তব সত্যি যে যখন কাজ করবেন আপনারা, তখন কিন্তু কাজটা একদম মন প্রাণ দিয়ে করবেন, তাহলেই কিন্তু যে কোনো কাজে আনন্দ আসবে। এবার আমি মুইঠাগুলো হালকা করে উল্টে নেব। প্রথমে আমি অল্প করে মুইঠাটা দিলাম তেলের মধ্যে, কারণ মুইঠাগুলো অনেক সময় বসে যায় আর তখন কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আমি অল্প করে মুইঠাটা দিয়েছি তেল। মুইঠাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বাকি মুইঠাগুলো এভাবেই আমি ভেজে নেব।
মুইঠাগুলো যা লাগছে এক্ষুনি খেতে ইচ্ছে করছে। মুইঠাগুলোকে না পুরো দেখো ভেজিটেবিল চপ যেরকম হয় সেরকম লাগছে, পুরো এত সুন্দর লাগছে। সব মুইঠাগুলোই আমার ভাজা হয়ে গেছে, আর এবার আমি তুলে নেব, আলুটা ভেজে নেব। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন, না হলে কিন্তু কোথায় কী উপকরণ দিলাম সেই জায়গাটা আপনারা মিস করে যাবেন। লাল লাল করে ভেজে নেব। আলুটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা জিরে, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এতে কি হবে, রেসিপিটার রঙটাও ভালো হবে ও স্বাদটাও ভালো হবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও আমি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটোটা একটু নরম করে নেব, সেই জন্য মশলাটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর লবণটা দিলে কিন্তু টমেটোগুলো অনায়াসে গলে যায় বা নরম হয়ে যায় তাড়াতাড়ি। আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল। আর বন্ধুরা আমি এখানে মুইঠা দিয়ে আলু দিয়ে বানিয়েছি, আপনারা কিন্তু আলুটা নাও দিতে পারেন। মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, আর মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু স্বাদটা তার দ্বিগুণ হবে। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে সুন্দর একদম তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। মশলাটার সাথে আলুটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুইঠাগুলো। মুইঠাগুলো দেবার পর কিন্তু আমি আর ঢাকা দেব না। হালকা করে মুইঠাগুলোকে উল্টে নেব। রেসিপিটা আমার প্রায় হয়েই এসেছে। আর এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি সিলেক্ট করুন, যাতে আমি ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন,
শেয়ার করুন আত্মীয় বন্ধু পরিজনদের সাথে এবং কমেন্ট করে জানান যে রেসিপিটা আমার কেমন হলো বা আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপনারা তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার পাশে থাকুন। রেসিপিটা এবার আমি ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গা ঘি। মুইঠাটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। গরম ভাত আর সয়াবিনের মুইঠা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, গ্রেভিটা তো দারুণ হয়েছে। আমি এখন শুধুমাত্র গ্রেভিটা দিয়ে খেলাম। এবার আমি মুইঠাটাতে খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। মুইঠাটা তো অসাধারণ হয়েছে। সে বোঝাই যাচ্ছে না যে এটা মাছের মুইঠা না সয়াবিনের মুইঠা। আর শেষে গ্রেভিটাতে ঘি দিয়েছিলাম, আর ঘিয়ের গন্ধ এত সুন্দর লাগছে কি বলবো। তাই যে সকল বন্ধু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করুন এরকম সব ভালো ভালো রেসিপিগুলো পাওয়ার জন্য। একদম